হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। শিক্ষার্থীবৃন্দ, আমি আজ তোমাদের রসায়ন নবম দশম শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচ্য টপিকস অ্যালকোহল, অ্যালডিহাইড ও জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। আমার আজকের লেকচারটি যদিও এসএসসি লেভেলের এসএসসি স্টুডেন্টদের জন্য, তবে এইচএসসি শিক্ষার্থীরাও যদি আমার ভিডিওটি দেখো তাহলে তোমাদেরও খুবই উপকার হবে। তো চলো আমরা আমাদের আজকের আলোচ্য টপিকস নিয়ে আমরা আলোচনা করি। তো আমাদের আজকের আলোচ্য টপিকসের মধ্যে প্রথমে আসছে কি অ্যালকোহল। অ্যালকোহল 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 কি? যে সকল যৌগে হাইড্রক্সিল মূলক বিদ্যমান থাকে তাদেরকে অ্যালকোহল বলে। যে সকল জৈব যৌগে হাইড্রক্সিল মূলক বিদ্যমান থাকে তাদেরকে অ্যালকোহল বলে। হাইড্রক্সিল মূলক মানে ওএইচ মূলক, হাইড্রক্সিল মূলক, হাইড্রক্সিল মূলক। যে সকল জৈব যৌগে হাইড্রক্সিল মূলক বিদ্যমান থাকে, হাইড্রক্সিল মূলক বিদ্যমান থাকে তাদেরকে অ্যালকোহল বলে। হাইড্রক্সিল মূলক বিদ্যমান থাকে তাদেরকে অ্যালকোহল বলে। তবে কিছু কিছু যৌগ আছে যেখানে হাইড্রক্সিল মূলক বিদ্যমান থাকলেও তাদেরকে অ্যালকোহল বলা যায় না। যেমন ফিনাইল মূলকের সাথে যদি, যেমন C6H5 এটার নাম ফিনাইল মূলক, এর সাথে যদি হাইড্রক্সিল মূলক যুক্ত থাকে অর্থাৎ এটার নাম, এটাকে অ্যালকোহল বলা যাবে না, এর নাম ফেনল বা কার্বক্সিলিক অ্যাসিড। এটার নাম ফেনল বা কার্বক্সিলিক অ্যাসিড, এটি অ্যালকোহল নয়। এই জন্য অ্যালকোহলের সংজ্ঞা তোমাদেরকে আরও ভালো করে বুঝতে হলে তোমাদের এই সিলেবাসের বাইরে একটি সংজ্ঞা যদি তোমরা ভালো করে বোঝো তাহলে অ্যালকোহল সম্পর্কে তোমাদের ধারণাটা ভালো করে আসবে। যেমন অ্যালকোহলের সংজ্ঞা আমি আবার বলছি যে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু একটি হাইড্রক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপন করলে যে যৌগ উৎপন্ন হয় তাদেরকে অ্যালকোহল বলে। আমি আবারও বলি, অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু একটি হাইড্রক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপন করলে যে যৌগ উৎপন্ন হয় তাদেরকে অ্যালকোহল বলে। যেমন মনে করো অ্যালকেন, যেমন অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। এটাকে আমরা CnH2n+1 H এই আকারে লিখতে পারি। কারণ দেখো এখানে এই হাইড্রোজেন 2n+2 সংখ্যক আছে। এখন 2n+2 এর পরিবর্তে আমি 2n+1 লিখে আর একটা হাইড্রোজেনকে আমি আলাদা করে লিখলাম। আচ্ছা, এটা তোমার অ্যালকেনের সাধারণ সংকেত। এই অ্যালকেনের সাধারণ সংকেতকে আবার তোমরা এইভাবে লিখতে পারো RH। এটা অ্যালকেনের সাধারণ সংকেত। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2 বা CnH2n+1 H বা RH। সংক্ষেপে অ্যালকেনকে RH দ্বারা লেখা হয়। এখন আমি বলছি যে অ্যালকেনের একটি হাইড্রোজেন পরমাণু একটি হাইড্রক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপন করলে যে যৌগ উৎপন্ন হয় তাকে অ্যালকোহল বলে। যেমন অ্যালকেনের একটি হাইড্রোজেন পরমাণু, এই হাইড্রোজেন পরমাণু বা এই হাইড্রোজেন পরমাণুকে যদি হাইড্রক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপন করি তাহলেই অ্যালকোহল পাওয়া যাবে। যেমন মনে করো অ্যালকেনের সাধারণ সংকেত RH, এখান থেকে একটা হাইড্রোজেন বাদ দিয়ে একটা OH মূলক দ্বারা প্রতিস্থাপন করলাম, তাহলে কি পাওয়া গেল? ROH। অর্থাৎ এই ROHটাই তোমার অ্যালকোহলের সাধারণ সংকেত। আবার মনে করো অ্যালকেনের সাধারণ সংকেত আরেকটা আছে কি CnH2n+1 হাইড্রোজেন। এখান থেকে একটা হাইড্রোজেন বাদ দিয়ে একটা হাইড্রক্সিল মূলক যোগ করে দিলাম, তাহলে কি পাওয়া যাবে? CnH2n+1 OH। CnH2n+1 হাইড্রোজেন, এটা অ্যালকেনের সাধারণ সংকেত। এখান থেকে একটা হাইড্রোজেন বাদ দিয়ে একটা OH হাইড্রক্সিল মূলক যোগ করলে পরেই CnH2n+1 OH, এটাও অ্যালকোহলের সাধারণ সংকেত। তাহলে তোমরা কি দেখলে যে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু একটি হাইড্রক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপন করলে যে যৌগ উৎপন্ন হয় তাদেরকে অ্যালকোহল বলে। অর্থাৎ এটা অ্যালকোহলের সাধারণ সংকেত, এটা অ্যালকোহলের সাধারণ সংকেত।
তাহলে আমি আবারও বলছি, অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু একটা হাইড্রক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপন করলে যে যৌগ উৎপন্ন হয় তাদেরকে অ্যালকোহল বলে। অর্থাৎ অ্যালকোহলের সাধারণ সংকেত ROH বা CnH2n+1 ইন্টু OH। অর্থাৎ অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2n+1 ইন্টু OH বা ROH, যেখানে n এর মান 1 থেকে শুরু, 1 2 3 4 ডট 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 ইত্যাদি। এখন অ্যালকোহলের নামকরণ। অ্যালকেনের নামের শেষের ই বিভক্তি বাদ দিয়ে যদি অল বিভক্তি যোগ করা হয় তবে অ্যালকোহলের নামকরণ হয়ে যাবে। অর্থাৎ অ্যালকেনের শেষের ই বিভক্তিটা বাদ দিয়ে যদি অল যোগ করা হয় তাহলে কি পাওয়া যাবে? অ্যালকানল। এখন অ্যালকেনের প্রথম সদস্য কি? অ্যালকেনের প্রথম সদস্য মিথেন, METHANE, মিথেন। এই মিথেনের ই বাদ দিয়ে যদি অল যোগ করা হয় তাহলে অ্যালকানল, অর্থাৎ অ্যালকোহলের প্রথম সদস্য পাওয়া যাবে যার নাম কি? মিথানল। ই বাদ দিয়ে ওয়েল যোগ করলে কি হয়? মিথানল। তারপরে অ্যালকেনের দ্বিতীয় সদস্যের নাম ইথেন। এই ইথেনের ই বাদ দিয়ে যদি অল যোগ করা হয় তাহলে কি পাওয়া যাবে? ইথানল। তাহলে অ্যালকেন থেকে অ্যালকানল, ঠিক তেমনি অ্যালকেনের প্রথম সদস্য মিথেন থেকে মিথানল, ইথেন থেকে ইথানল। এখন এই যে অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2n+1 ইন্টু OH, এখানে n এর মান 1 বসাইলেই আমরা অ্যালকোহলের প্রথম সদস্য মিথানল পাবো, n এর মান 2 বসাইলেই অ্যালকোহলের দ্বিতীয় সদস্য ইথানল পাবো। যেমন দেখো, n এর মান আমরা 1 বসাই তাহলে কি পাবো? একটা কার্বন, আর H n এর মান 1 বসাইলে 2 গুণন 1 2 যোগ 1 মানে 3, তাহলে কি H3 CH3 ইন্টু OH। এটা অ্যালকোহলের প্রথম সদস্য যার নাম কি? ইউপ্যাক। নাম কি? মিথানল। এরপর n এর মান যদি আমরা 2 বসাই, তাহলে আমরা কি পাবো? C2H5, C2H2 গুণন 2 4 প্লাস 1 5, তাহলে C2H5 ইন্টু OH, বা এটাকে তোমরা অনেক জায়গায় আবার ভেঙে লেখা হয় CH3 CH2 OH। এখানে 2 কার্বন 5টা হাইড্রোজেন, এখানে 2টা কার্বন 5টা হাইড্রোজেন OH। এর নাম কি? ইথানল। এরপরে n এর মান যদি আমরা 3 বসাই, তাহলে আমরা কি পাবো? C3H 3 2 6 আর 1 7 H7 ইন্টু OH। এটাকে যদি আমরা বন্ধন আকারে একটু ভেঙে লিখি, অর্থাৎ CH3 CH2 OH এইভাবে লেখা যায়, যার নাম কি? প্রোপানল। এখন এই যে মিথানল, ইথানল, প্রোপানল, এটাকে যদি আমি শুধু প্রোপানল বলি তাহলে কিন্তু এটা সঠিক নামকরণ হবে না। কারণ এই 3 কার্বন বা তার পরবর্তী কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকোহলের ক্ষেত্রে কার্যকরী মূলক অর্থাৎ OH মূলক যেদিক থেকে কম সংখ্যক কার্বনে থাকবে সেদিক থেকে কার্বন শিকলের কার্বনগুলোকে নাম্বারিং করতে হবে। নাম্বারিং করার পর সেই যে কার্বনে এই OH মূলকটা বিদ্যমান সেই কার্বনটা মূল নামকরণে সংযুক্ত করতে হবে। অর্থাৎ দেখো, এই OH মূলকটা এই কার্বনে আমি যদি বাম পাশ থেকে গণনা করি 1 2 3 নম্বর কার্বনে OH মূলক বিদ্যমান, আর আমি যদি ডান পাশ থেকে গণনা করি 1 2 3, অর্থাৎ 1 নম্বর কার্বনে OH মূলক বিদ্যমান। এই জন্য এই যৌগটার নাম প্রোপানল 1। এইটাকে আবার এইভাবে লেখা যায়, অর্থাৎ CH3 বন্ধনও দেওয়া যায়, এখানে কোনো সমস্যা নেই, তোমরা বন্ধনও দিতে পারো।
বন্ধনও দিতে পারো এখানে। আচ্ছা, এখন দেখো CH3 CH OH CH3 C3H7OH, এটাকে এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়। অর্থাৎ এখানে দেখো 3 কার্বন 7টা হাইড্রোজেন একটা OH, এখানেও 3 কার্বন 7টা হাইড্রোজেন আর একটা OH। তাহলে দেখো এই যে এইটাও নামও প্রোপানল, এটার নামও প্রোপানল। তবে এইটা দেখো বাম কিংবা ডান যেদিক থেকে গণনা করো না কেন 2 নম্বর কার্বনে OH মূলক, 1 2 নম্বর কার্বনে OH মূলক, এই জন্য এর নাম প্রোপানল 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যালকোহল অ্যালডিহাইড জৈব অ্যাসিড এদের আরও অনেক নামকরণের নিয়ম আছে যা তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে গিয়ে জানতে পারবে। যেহেতু আমার আজকের লেকচারটি এসএসসি স্টুডেন্টের জন্য, এজন্য তোমাদের এসএসসি সিলেবাসে যতটুকু নিয়ম দেওয়া আছে সেটুকু ছাড়াও আমি কিছুটা একটু বেশি তোমাদের একটু শেখালাম। এখন আমরা যাব অ্যালকোহল এর নামকরণ হলো, এখন অ্যালকোহলের প্রস্তুতিতে আমরা যাব। অ্যালকোহলের প্রস্তুতি তোমাদের মূল বইতে অ্যালকোহলের একটা প্রস্তুতি দেওয়া আছে, তবে অ্যালকিনের রাসায়নিক ধর্মে গিয়ে অ্যালকোহলের আর একটা প্রস্তুতি দেওয়া আছে। অর্থাৎ তোমাদের এই মূল বইতে মূলত অ্যালকোহলের 2টা প্রস্তুত পদ্ধতি দেওয়া আছে। একটা তোমার ইথাইল ব্রোমাইড বা ব্রোমো ইথেন থেকে, আর একটা ইথিন থেকে। অর্থাৎ অ্যালকোহলের প্রস্তুতি আমরা এখন শিখব। প্রস্তুতি, অ্যালকোহলের প্রস্তুতি। প্রথম কোড থেকে ইথাইল ব্রোমাইড বা ব্রোমো ইথেন থেকে অ্যালকোহল প্রস্তুতি। ইথাইল ব্রোমাইড বা ব্রোমো ইথেন থেকে অ্যালকোহল প্রস্তুতি। ইথাইল ব্রোমাইড CH3 CH2 ব্রোমিন। ইথাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ অ্যাকুয়াস সলিউশন। ইথাইল ব্রোমাইড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ এর মিশ্রণকে যদি উত্তপ্ত করা হয় তাহলে ইথানল উৎপন্ন হবে। অর্থাৎ CH3 CH2 এর সাথে OH যুক্ত হবে, CH3 CH2 OH প্লাস এই ব্রোমিন আর সোডিয়াম মিলে সোডিয়াম ব্রোমাইড। সোডিয়াম ব্রোমাইড এর নাম ইথানল। অর্থাৎ অ্যালকোহলের দ্বিতীয় সদস্য ইথানল। তাহলে ব্রোমোইথেন বা ইথাইল ব্রোমাইড এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের মিশ্রণকে যদি উত্তপ্ত করা হয় তাহলে ইথানল উৎপন্ন হবে। অর্থাৎ ইথানল মানেই অ্যালকোহল। 2 নম্বর প্রস্তুতি ইথিন থেকে, যা তোমাদের ইথিন অর্থাৎ অ্যালকিনের রাসায়নিক ধর্মে দেওয়া আছে। ইথিন থেকে অ্যালকোহল প্রস্তুতি। ইথিন, দেখো ইথিন এবং পানির মিশ্রণ 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 60 অ্যাটম চাপে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে। 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 60 অ্যাটম চাপে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথিন পানির সাথে যুক্ত হয়ে ইথানল উৎপন্ন করে। অর্থাৎ পানির একটা হাইড্রোজেন এই কার্বনে যুক্ত হবে, পানির একটা হাইড্রোজেন এই কার্বনে যুক্ত হবে, আর একটা OH এই কার্বনে যুক্ত হবে, তখন মাঝখানে একটা বন্ধন ভেঙে যাবে। অর্থাৎ CH3 CH2 OH। অর্থাৎ পানির দেখো পানির মধ্যে কী কী আছে, হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড। এই হাইড্রোজেনটা যুক্ত হবে এই কার্বনে আর এই হাইড্রোক্সিলটা যুক্ত হবে এই কার্বনে। তাহলে এই কার্বনে যখন হাইড্রোজেন যুক্ত হবে তখন CH3 হয়ে যাচ্ছে, তখন মাঝখানের একটা বন্ধন কিন্তু ভেঙে যাবে। বন্ধন ভেঙে যে এর সাথে CH2-র সাথে OH যুক্ত হবে, অর্থাৎ ইথিন থেকে ইথানল।
তাহলে অ্যালকোহলের প্রস্তুতি শেষ হলো, সেই সঙ্গে অ্যালকোহলও শেষ হয়ে গেল। এইবার আমাদের পরবর্তী আলোচ্য টপিকস অ্যালডিহাইড। অ্যালডিহাইড, অ্যালকোহল শেষ, এবার অ্যালডিহাইড। অ্যালডিহাইড কি? যে সকল যৌগে অ্যালডিহাইড মূলক বিদ্যমান থাকে, অ্যালডিহাইড মূলক, যে সকল যৌগে অ্যালডিহাইড মূলক বিদ্যমান থাকে, এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক। যে সকল যৌগে অ্যালডিহাইড মূলক বিদ্যমান থাকে তাদেরকে অ্যালডিহাইড বলা হয়। যে সকল যৌগে অ্যালডিহাইড মূলক বিদ্যমান থাকে তাদেরকে অ্যালডিহাইড বলা হয়। অ্যালডিহাইডের কার্যকরী মূলকের সংকেত CHO, অ্যালডিহাইডের কার্যকরী মূলক CHO, এবং অ্যালডিহাইড এর সাধারণ সংকেত CnH2n+1 ইন্টু CHO বা RCHO, যেখানে n এর মান 0 থেকে শুরু, 0, 1, 2, 3 ইত্যাদি। এখন অ্যালডিহাইডের নামকরণ। অ্যালডিহাইডের নামকরণ অ্যালকেন থেকেই করা হয়েছে, অর্থাৎ অ্যালকেন এর ই শেষে ই বিভক্তি বাদ দিয়ে যদি এল বিভক্তি যোগ করা হয় তাহলে নাম পাওয়া যায় কি? অ্যালকানেল। অর্থাৎ অ্যালকেনের ই বিভক্তি বাদ দিয়ে এল যোগ করে অ্যালডিহাইডের নামকরণ করা হয়েছে। এখন অ্যালকেনের প্রথম সদস্যর নাম কি? মিথেন। অ্যালকেনের প্রথম সদস্য নাম METHAN, মিথেন। এই মিথেনের ই বাদ দিয়ে যদি এল যোগ করা হয় তাহলে কি আসে? মিথানেল। ঠিক তেমনি অ্যালকেনের দ্বিতীয় সদস্য ইথেন, ETHANE। ইথেনের ই বাদ দিয়ে যদি এল যোগ করা হয় তাহলে নাম আসলো কি? ইথানেল। তাহলে মিথেন থেকে মিথানেল, ইথেন থেকে ইথানেল। এখন এই যে অ্যালডিহাইডের সাধারণ সংকেত CnH2n+1 ইন্টু CHO, এখানে n এর মান যদি আমি 0 বসাই তাহলে দেখো এখানে কার্বন বেস 0 মানে কি এটা 1 হয়ে যাচ্ছে, আর হাইড্রোজেন 2 গুণন 0 মানে কি 0+1, অর্থাৎ একটা হাইড্রোজেন বাঁচতেছে। তাহলে হাইড্রোজেন ইন্টু CHO, হাইড্রোজেন ইন্টু CHO ইন্টু দাও হাইড্রোজেন ইন্টু CHO, যার নাম কি? মিথানেল। বা এর আর একটা পরিচিত নাম আছে ফর্মালডিহাইড। এরপর এই n এর মান আমরা 1 বসাই তাহলে অ্যালডিহাইডের দ্বিতীয় সদস্য পাওয়া যাবে। যেমন 1 বসালে একটা কার্বন C আর 3টে হাইড্রোজেন CH3 ইন্টু CHO, যার নাম ইথানেল বা অ্যাসিটালডিহাইড। এখন এই অ্যালডিহাইডের প্রস্তুতি নিয়ে আমি আলোচনা করব। অ্যালডিহাইডের প্রস্তুতি অ্যালডিহাইডের প্রস্তুতি একটা পদ্ধতি তোমাদের এই বইতে দেওয়া আছে, সেটা হচ্ছে অ্যালকাইন থেকে অর্থাৎ ইথাইন থেকে অ্যালডিহাইড প্রস্তুতি। অ্যালকাইন অর্থাৎ ইথাইন থেকে। ইথাইন ও
পানির মিশ্রণকে 2% মার্কিউরিক সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলেই ইথানল পাওয়া যাবে। অর্থাৎ দেখো পানির একটা হাইড্রোজেন এই কার্বনে, পানির দুইটা হাইড্রোজেন, এখানে পানির দুইটা হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেন এই কার্বনে যুক্ত করব, তাহলে কি পাওয়া যাবে? CH3। তখন মাঝখানে দুইটা বন্ধন ভেঙে যাবে আর এই অক্সিজেনটা যুক্ত করবে এই কার্বনে, অর্থাৎ CHO, এর নাম ইথানল। ইথাইন থেকে ইথানল, ইথাইন থেকে ইথান মানে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের দ্বিতীয় সদস্য ইথানল প্রস্তুতি। অ্যালডিহাইড প্রস্তুতি মানেই ইথানল প্রস্তুতি। এখন দেখো ইথাইন ও পানির মিশ্রণকে 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড এবং 80 ডিগ্রি সেন্টিগ্রেড, 2% মার্কিউরিক সালফেট ও 20% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলেই ইথানল অর্থাৎ অ্যালডিহাইড পাওয়া যাবে। এখানে কেমন হলো? এই যে পানির দুইটা হাইড্রোজেন এই কার্বনে যুক্ত করলে হয় CH3, তখন দুইটা বন্ধন ভেঙে যায় আর এই কার্বনের সাথে একটা পানির অক্সিজেন যুক্ত হলেই CH3 CHO, একটা বন্ধন থেকে যায় CH3 CHO। অর্থাৎ ইথাইন ও পানির মিশ্রণকে 2% মার্কিউরিক সালফেট ও 20% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে ইথানল অর্থাৎ অ্যালডিহাইড উৎপন্ন হবে। এই যে অ্যালডিহাইড, এখন তোমাদের বইতে আর একটা নতুন যৌগ আছে, যেমন ফরমালিন। ফরমালিনটা কি জানা দরকার? তোমরা একটু আগে দেখছো যে অ্যালডিহাইডের প্রথম সদস্য মিথানল বা ফর্মালডিহাইড। এই মিথানল বা ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। ফরমালিন মৃত প্রাণী সংরক্ষণ করার কাজে রসায়নাগারে ব্যবহার করা হয়। এখন আমাদের পরবর্তী টপিকস জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরীমূলক COOH। কার্যকরীমূলক এই COOH, এই মূলকটার নাম তোমার কার্বক্সিল মূলক বা কার্বক্সিল গ্রুপ। কার্বক্সিল মূলক। COOH কার্বক্সিল মূলক, এই মূলকটার নাম কার্বক্সিল মূলক। তাহলে যে সকল যৌগে এই কার্বক্সিল মূলক বিদ্যমান থাকে তাদেরকেই জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড বলে। যে সকল যৌগে কার্বক্সিল মূলক বিদ্যমান থাকে তাদেরকেই জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বলে। এই কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের সাধারণ সংকেত CnH2n+1 COOH বা সংক্ষেপে RCOOH, যেখানে n এর মান 0 থেকে শুরু, 0 1 2 3 ইত্যাদি। আমি আবারও বলি, কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিডের সংজ্ঞা: যে সকল যৌগে কার্বক্সিলিক মূলক বিদ্যমান থাকে তাদেরকে কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড বলে। কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের সাধারণ সংকেত CnH2n+1 COOH বা RCOOH, যেখানে n এর মান 0 থেকে শুরু। এখন এই কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ অ্যালকেন এর শেষের
ই বিভক্তি বাদ দিয়ে যদি ওইক অ্যাসিড যোগ করে তাহলে কি হবে অ্যালকানোয়িক অ্যাসিড। অ্যালকানোয়িক অ্যাসিড অর্থাৎ অ্যালকিনের নামের শেষের ই বিভক্তি বাদ দিয়ে ওইক অ্যাসিড যোগ করে কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিডের নামকরণ করা হয়েছে, যাকে আমরা বলি অ্যালকানোয়িক অ্যাসিড। এখন অ্যালকেনের প্রথম সদস্য কি তোমরা জানো? মিথেন। মিথেন, এই মিথেনের ই বাদ দিয়ে যদি ওইক অ্যাসিড যোগ করা হয় তাহলে কি হবে মিথানোয়িক অ্যাসিড, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের প্রথম সদস্য মিথানোয়িক অ্যাসিড। এরপরে এই অ্যালকেনের ই বাদ দিয়ে, অর্থাৎ অ্যালকেনের দ্বিতীয় সদস্যটা কি ইথেন। ইথেন ETHN ইথেন, এই ইথেনের ই বাদ দিয়ে যদি ওইক অ্যাসিড যোগ করা হয় তাহলে কি হবে ইথানোয়িক অ্যাসিড। অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের প্রথম সদস্য মিথানোয়িক অ্যাসিড, দ্বিতীয় সদস্য ইথানোয়িক অ্যাসিড। প্রথম সদস্য কখন পাবো? যখন এই যে কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত CnH2n+1 × COOH, যেখানে n এর মান যখন আমরা 0 বসাবো তখন আমরা প্রথম সদস্য পাবো মিথানোয়িক অ্যাসিড, যখন 1 বসাবো তখন দ্বিতীয় সদস্য পাবো ইথানোয়িক অ্যাসিড, 3 বসালে পাবো, 2 বসালে পাবো প্রোপানোয়িক অ্যাসিড, 3 বসালে পাবো বিউটানোয়িক অ্যাসিড ইত্যাদি। এখন দেখো আমরা যদি এই সাধারণ সংকেতে n এর মান যদি আমরা 0 বসাই তাহলে জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের প্রথম সদস্য পাবো যার নাম মিথানোয়িক অ্যাসিড। এখন n এর মান যদি আমরা 0 বসাই, দেখো n এর মান 0 মানে কি কার্বন 0, কোনো কিছুর বেস 0 মানে 1 হয়ে যায়, এটা যে 1 হয়ে গেল। আর হাইড্রোজেন 2 × 0 মানে 0 + 1, শুধু 1 থাকে। হাইড্রোজেনের বেস 1 মানে শুধু এখানে একটা হাইড্রোজেন বাঁচবে, হাইড্রোজেন, আর এখানে COOH, যার নাম মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড। মৌমাছি পিঁপড়া কামড় দিলে জ্বালাপোড়া করে, কারণ মৌমাছি বা পিঁপড়ার মুখে এই মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড থাকার কারণে। এরপরে আমরা যদি এখানে এই সাধারণ সংকেত CnH2n+1 × COOH জৈব অ্যাসিডের, এখানে যদি n এর মান 1 বসাই তাহলে জৈব অ্যাসিডের দ্বিতীয় সদস্য পাওয়া যাবে যার নাম ইথানোয়িক অ্যাসিড। অর্থাৎ n এর মান 1 বসাও তাহলে কি কার্বন, n এর মান 1 বসালে একটা কার্বন, আর হাইড্রোজেন n এর মান 1 মানে 2 × 1 2 + 1 3, তাহলে H3 COOH দ্বিতীয় সদস্য পাওয়া গেল যার নাম ইথানোয়িক অ্যাসিড। বা অ্যাসিটিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। এরপর n এর মান যদি আমরা 2 বসাই তাহলে এই জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের তৃতীয় সদস্য পাওয়া যাবে যার নাম প্রোপেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড। অর্থাৎ n এর মান আমরা 2 বসাই তাহলে C2H5 COOH, যার নাম প্রোপানোয়িক অ্যাসিড। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের নামকরণ অ্যালকেন থেকে করা হয়েছে, অর্থাৎ অ্যালকেনের নামের শেষের ই বিভক্তি বাদ দিয়ে যদি ওইক অ্যাসিড যোগ করা হয় তবে জৈব অ্যাসিডের বা ফ্যাটি অ্যাসিডের ইউপ্যাক নাম পাওয়া যাবে যার নাম অ্যালকানোয়িক অ্যাসিড। অ্যালকানোয়িক অ্যাসিড। এখন অ্যালকেনের প্রথম সদস্য মিথেন এর মিথেনের ই বাদ দিয়ে যদি ওইক অ্যাসিড যোগ করা হয় তাহলে জৈব অ্যাসিডের প্রথম সদস্য যার নাম পাওয়া যাবে মিথানোয়িক অ্যাসিড, যেমন এটা মিথানোয়িক অ্যাসিড। এখন n এর মান যদি আমরা 1 বসাই তাহলে পাওয়া যাবে জৈব অ্যাসিডের দ্বিতীয় সদস্য যার নাম ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড। n এর মান 2 বসাইলে পাওয়া যাবে প্রোপানোয়িক অ্যাসিড, n এর মান 3 বসাইলে পাওয়া যাবে বিউটানোয়িক অ্যাসিড। শিক্ষার্থীবৃন্দ,
এই জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের নামকরণের আরও অনেক পদ্ধতি আছে যা তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে জানতে পারবে। তোমাদের সিলেবাস অনুযায়ী যতটুকু এখানে জানার দরকার ততটুকু ইনশাল্লাহ আমি তোমাদের শিখালাম। এখন আমরা আসি জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের প্রস্তুতি। জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের একটা প্রস্তুত পদ্ধতি তোমাদের এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি। অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি। অ্যালডিহাইড অর্থাৎ ইথানল, একে যদি জারণ করা যায় পটাশিয়াম ডাইক্রোমেট আর লঘু সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ দ্বারা, তাহলে জৈব অ্যাসিড অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড পাওয়া যাবে। অ্যালডিহাইড অর্থাৎ ইথানল আর জৈব অ্যাসিড অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড। দেখো, ইথানলকে যদি পটাশিয়াম ডাইক্রোমেট ও লঘু সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ দ্বারা জারণ করা হয় তাহলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। জারণ করা মানে জার্মান অক্সিজেন সংযোজন, এটার নাম জার্মান অক্সিজেন। এটা করতে পাওয়া যায় পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, পানি এবং জার্মান অক্সিজেন উৎপন্ন করে। এই জার্মান অক্সিজেনই ইথানলকে জারণ করে ইথানোয়িক অ্যাসিডে পরিণত করে। অর্থাৎ জৈব অ্যাসিড প্রস্তুতি বা ইথানোয়িক অ্যাসিডের প্রস্তুতি কি? ইথানলকে পটাশিয়াম ডাইক্রোমেট লঘু সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ দ্বারা জারিত করলে ইথানোয়িক অ্যাসিড অর্থাৎ জৈব অ্যাসিড প্রস্তুত হয়। তো জৈব অ্যাসিড প্রস্তুতি শেষ। এবার জৈব অ্যাসিডের রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্মের মধ্যে তোমাদের এখানে অম্ল ধর্ম অর্থাৎ জৈব অ্যাসিডের অম্ল ধর্ম নিয়ে একটু আলোচনা করা হয়েছে। রাসায়নিক ধর্ম বলতে এখানে জৈব অ্যাসিডের অম্ল ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে। জৈব অ্যাসিড জলীয় দ্রবণে খুবই সামান্য পরিমাণে আয়নিত হয়, এজন্য জৈব অ্যাসিড একটি মৃদু অ্যাসিড এবং জৈব অ্যাসিডের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে। আবার জৈব অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। জৈব অ্যাসিড যেমন ইথানোয়িক অ্যাসিড, জৈব অ্যাসিড যেমন ইথানোয়িক অ্যাসিড ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ইথানোয়েট লবণ প্লাস পানি উৎপন্ন করে। সোডিয়াম ইথানোয়েট এটা একটা লবণ। রাসায়নিক ধর্ম বলতে অম্লধর্ম। অম্লধর্ম বলতে জৈব অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড একটা যে অ্যাসিড তার প্রমাণ ইথানোয়িক অ্যাসিড ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে। আমরা জানি অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। আবার এই ইথানোয়িক অ্যাসিড এর 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। ভিনেগার। শিক্ষার্থীবৃন্দু, তোমাদের এই বইতে দেওয়া আছে 4 থেকে 10% জলীয় দ্রবণ ইথানোয়িক অ্যাসিডের। কিছু কিছু জায়গায় দেওয়া আছে 5 থেকে 10%, আবার কিছু কিছু দেওয়া আছে 6 থেকে 10%। তোমরা যেটা খুশি লিখতে পারো, 6 থেকে 10% বা 5 থেকে 10% বা 4 থেকে 10%। ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণকে ভিনেগার বলে। ভিনেগার তোমাদের বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য সংরক্ষণ করার কাজে, যেমন আচার, জেলি, জ্যাম ইত্যাদি খাদ্যদ্রব্যসমূহ সংরক্ষণ করার কাজে ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের আলোচ্য বিষয় এখানে শেষ হচ্ছে। তোমাদের যদি এই অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড সম্পর্কে বোঝার কোনো কিছু সমস্যা হয় অর্থাৎ জানতে কোনো কিছু ইচ্ছা করে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।